একটি লোক নবীজির পিছনে যে সালাত আদায় করতেছিল, অন্যান্য সাহাবীদের সঙ্গে একটা লোক সালাত আদায় করছিল। এই লোকটাকে, তার নাম কিন্তু এখানে বলা হয়নি। লোকটি কি বলল? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ। আমরা সাধারণত রব্বানা লাকাল হামদ বলি, কিন্তু এটার সঙ্গে আরও একটি সুন্দর একটি বাক্য রয়েছে, সেটা হলো হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। এই লোকটি এই বাক্যটা বললেন। ফালাম্মা ইনসারাফা, যখন সালাত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সালাত শেষ করলেন, ক্বালা মানিল মুতাকাল্লিম, নবীজি বললেন এই বাক্যটি বলেছে কে, এই লোকটি কে? ক্বালা আনা, লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম এটা, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি, এটা আমি বলেছিলাম। ক্বালা রাআইতু বিদআতাও ওয়া সালাসিনা মালাকান, আমি দেখেছি 30 জনেরও বেশি ফেরেশতা, ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল, 30 জনেরও বেশি ফেরেশতা প্রতিযোগিতা করছিল যে কে আগে এর সওয়াব লিখবে, কে আগে লিখবে। 30 জনের মধ্যে প্রতিযোগিতা চলছিল কে আগে এর সওয়াব লিখবে। তাহলে আমরা এই বাক্যটি রুকু থেকে উঠার পরে রব্বানা লাকাল হামদের পরে আমরা এটাও বলতে পারি হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। এইটা কিন্তু এই লোকটি বলেছিল, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সমর্থন দিয়েছেন এবং এর সওয়াব লেখার জন্য 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করেছেন কে আগে লিখবে। তাহলে এই ঘটনা থেকে, এই হাদিস থেকে বোঝা যায় যে এই বাক্যটি পড়া অত্যন্ত ফজিলতের কাজ, অত্যন্ত সওয়াবের কাজ। এর অর্থ হচ্ছে রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, আপনার জন্যই সকল প্রশংসা, এমন প্রশংসা যা অত্যন্ত বেশি, হামদান কাসীরান, যেই প্রশংসা অত্যন্ত ব্যাপক, তয়্যিবান, যেই প্রশংসা অত্যন্ত পবিত্র, মুবারাকান ফীহি, এবং যেই প্রশংসার মধ্যে অনেক কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। তাহলে দেখেন এই বাক্যটার মধ্যে যে কত বড় বিষয়, কত গভীর অর্থ রয়েছে। এজন্য আমরা এটা পাঠ করব, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি, এটা বলবো। এটা বলাটা সহজ। ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তো দাঁড়িয়ে থাকেন, ওই সময় এই দোয়াটি পড়া কোনো অসুবিধা নেই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। আবার কেউ কেউ এর সঙ্গে আরও একটা, যে একটু আগে যেটা বললাম, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি, এটার পরে আরও বলতে পারি আমরা ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহি।